কিশোর কিশোরী আমরা আমরা কপোতের সাথে আছি আমরা। বাংলায় আমাদের, বাংলা তোমাদের, আমরাই শান্তির পায়রা, আমরাই শান্তির পায়রা। এই ধানে ভরা গানে ভরা সোনালি দেশে শান্তির দীপ শিখা উঠল হেসে। এই ধানে ভরা গানে ভরা সোনালি দেশে শান্তির দীপ শিখা উঠল হেসে। চির উজ্জ্বল শিশু জনতা আমরা, শিশু আমরা, কিশোর সত্তর পাহারা। কিশোর কিশোরী আমরা আমরা কপোতের সাথে আছি আমরা। বাংলা আমাদের, বাংলা তোমাদের, আমরাই শান্তির পায়রা, আমরাই শান্তির পায়রা। সুজলা সুফলা এই বাংলায় অনাচার অবিচার চলছে। আমাদের হাতে ন্যায়ের পতাকা উড়ছে আবার উড়বে, উড়ছে আবার উড়বে। সবুজ শ্যামল এই বাংলায় অনাচার অবিচার চলছে। আমাদের হাতে জয়ের পতাকা উড়ছে আবার উড়বে, উড়ছে আবার উড়বে। কিশোর কিশোরী আমরা আমরা কপোতের সাথে আছি আমরা। বাংলায় আমাদের, বাংলা তোমাদের, আমরাই শান্তির পায়রা, আমরাই শান্তির পায়রা। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানেই থাকেন না কেন সবাই অনেক অনেক ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ডিয়ার ফ্রেন্ডস, ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আর দেখতে দেখতে আমি দুপুরের রান্না শুরু করে দিয়েছি। এই তো আমি বেশ কিছু কচুর ছড়ি কিংবা অনেকেই বলে কচুর গাঁটি বা বইয়ের ভাষায় কচুর ওল প্রথমে কিছুটা সিদ্ধ করে নিয়েছি গরম পানিতে, তারপরে ছেঁকে নিয়েছি। আর এই ফাঁকে আমি হাঁড়িতে বেশ কিছু পরিমাণ সরিষার তেল দিয়েছি, আর তাতে পেঁয়াজ রসুনের পেস্ট আরও দিয়েছি, পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়ার সাথে পরিমাণ মতো লবণ আর কিছুটা ধনিয়ার গুঁড়া। আর সেগুলোকে আমি কষিয়ে নিলাম 1 মিনিট, তারপরে দিয়ে দিলাম কচুর সেই ওলটাকে। আর এখন আমি এগুলোকেও মশলার সাথে কষিয়ে নেব 1 মিনিট। তারপরে আসছি কচুর ওলের সঙ্গী করার জন্য কিছুটা ইলিশের টুকরো নিয়েছি, আর সেগুলোকে এখন সামান্য হলুদের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে মেখে নিয়ে আমি তা সরিষার তেলে ওলট পালট করে এখন ফ্রাই করে নেব। এই তো ডিয়ার ভিউয়ার্স, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাআল্লাহ। আর যদি ভালো লাগা ভালোবাসা হয়ে যায়, আশা করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গী হবেন। আর হ্যাঁ, চাইলে আপনি ফ্রেন্ডস কিংবা ফ্যামিলির মাঝেও শেয়ার করতে পারেন। এই তো আমার কচুর ওলগুলিকে মশলা দিয়ে কষানো হয়ে গেছে প্রায় 3 মিনিটের মতো। তারপরে আমি বেশ পরিমাণ মতো তাতে পানি দিয়ে দিয়েছি, আর এ পর্যায়ে আমি ফ্রাই করা সেই ইলিশের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এই তো দেখতে আছেন তো, কেমন লাগছে ডিয়ার ভিউয়ার্স অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু প্লিজ। আর এখন আমি এগুলোকে রান্না করতে থাকবো প্রায় 5 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে। তো ডিয়ার ভিউয়ার্স, এখন এই রান্না হতে থাক আর আমি এই ফাঁকে সংসারের বেশ কিছু কাজকর্ম সেরে ফেলি, তাই না? দেখতে দেখতে আমার কচুর এই যে ছড়ি তরকারি এবং ইলিশের রেসিপি রান্নাও একেবারে শেষের দিকে। তো দেখছেন ডিয়ার ভিউয়ার্স কতটা লোভনীয় হয়েছে, আর অনেক অনেক মজাদার হয়েছে এই রেসিপিটা।
আর আমার বাচ্চা তো অনেক সবজি পছন্দ করে না, সবজি খেতেই চায় না এক কথায়। বাট এই কচুরছড়ি তরকারিটা আমার বাচ্চা ভীষণ ভীষণ পছন্দ করে। আর এটা এতটা সফট যে মুখে দিলেই যেন মিলিয়ে যায়। তাই জন্যই হয়তো বাচ্চারা এটা খেতে ভীষণ পছন্দ করে। দেখতে পেলাম বাইরে প্রচণ্ড আকারে বর্ষণ হচ্ছে। তো ঝুমঝুম শব্দে একেবারে কানটা যেন ঝালাপালা হয়ে যাচ্ছিল। আর বৃষ্টির সেই ফোঁটা ফোঁটা জলকণাগুলো লেগে আছে আমার বারান্দায়। আর দেখতে এতটা সুন্দর লাগছিল যেন চোখ ফেরানোই যাচ্ছিল না। তো দেখতে দেখতে তারপরে আমি কিছুটা ডাল রান্না করে নিয়েছি। আর এখানে মুগ ডাল এবং মসুর ডাল সমন্বয় করে আমি রান্না করে নিয়েছি, আর এটাও খেতে বেশ মজাদার। আর দেখতে পাচ্ছেন এখন বাইরে বৃষ্টি নেই, বাট আকাশটা অনেক অনেক মেঘলা হয়ে আছে। প্রকৃতিটা অনেক অনেক কালো কালো হয়ে আছে, যেন মনে হয় যেন প্রকৃতিটা একেবারেই মেঘলা, আকাশ দেখে গোমড়া হয়ে আছে। আর এখনো আমার বারান্দার গ্রিলের সাথে ফোঁটা ফোঁটা বৃষ্টির কণাগুলো লেগে আছে। দেখতে মনে হয় যেন মুক্তোর দানাগুলো গেঁথে দিয়ে গেছে বৃষ্টি সেই জানালার সাথে। কি যে ভালো লাগছে দেখতে, তাই না বলুন তো? তো ডিয়ার ভিউয়ার্স, দেখতে দেখতে আকাশটা অনেকটা এখন ক্লিন হয়ে গেছে, তো হয়তো বা রোদের দেখা মিলতে পারে। তো যাই হোক, আকাশটা নীল নীল আর সাদা সাদা মেঘের ভেলা, খুব ভালো লাগছিল। আর দেখতে দেখতে আমরা প্রায় বিকেল টাইম চলে আসলাম আমাদের ছাদে। তো এখানে আমার বেশ কিছু গাছ লাগানো রয়েছে, এই যে অ্যালোভেরা গাছ, তারপরে এই তো মিষ্টি কুমড়ো গাছ, আরও রয়েছে আমার কিছু পেয়ারা গাছ। তো এই গাছের তদারকি করতে আসলাম, গাছের খেদমতে চলে আসলাম। আর এসেই দেখি ওই তো আকাশে বেশ কিছু পাখিদের আনাগোনা, পাখিরা খেলা করছিল ওখানটায়। আর এদিকটায় যেন আকাশের এখন সন্ধ্যার একটি ছায়া নেমে এসেছে, লালচে লালচে আর কালো কালো ছোপ যেন আকাশটা জুড়ে। আর প্রকৃতিটাও কালো অন্ধকারাচ্ছন্ন হয়ে আসছিল আস্তে আস্তে। তো দেখতে ভীষণ ভালো লাগছিল আমার কাছে। এই তো পুকুর পাড়ে সেই কি সুন্দর গাছগুলো, কি সুন্দর সবুজের সমারোহ এখানে। আর এখানে পাখিদের নানা রকমের মেলা, হরেক রকম পাখিরা ওই তো একটু দূরে যেন গা ভাসিয়ে ভাসিয়ে উড়ে বেড়াচ্ছিল। আর কিচির মিচির শব্দে একেবারে যেন পুরো এলাকা একেবারে মাতিয়ে তুলছিল। কি যে ভালো লাগছিল দেখতে, তা বলার মতো না। আর দূর থেকে এতটা হয়তো অবলোকন করতে পারছেন না ডিয়ার ভিউয়ার্স, বাট আমার কাছে অনেক অনেক ভালো লেগেছিল এই দৃশ্যটা। আর এই তো অনেক পাখিরা উড়ে যাচ্ছিল তাদের নীড়ে। আর এই তো পুকুর পাড়ে নানা রকমের গাছ, কি সুন্দর লাগছিল দেখতে, গাছের ছায়াগুলো পড়ে আছে সেই পুকুরের পানির পরে। আর এখানটাতে আছে এই তো সজনে গাছ, আরও আছে নানা রকমের গাছ। কি সুন্দর গ্রামের দৃশ্য, তাই না? আর ওই তো দেখা যাচ্ছে যে ডিসি সাহেবের বাংলো। কি সুন্দর প্রকৃতি, কি সুন্দর পুকুর। দেখতে দেখতে বলতে বলতে আর চলতে চলতে আমরাও ফিরে এলাম একেবারে ভিডিওর শেষ দ্বার প্রান্তে। আর নয়, আবার দেখা হবে নতুন দিনে নতুন ভিডিওর সঙ্গে। তো এই পর্যন্ত আমাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ডিয়ার ভিউয়ার্স, আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতোই বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, আমাদের জন্য দোয়া করিয়েন কিন্তু। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সহি সালামতে থাকবেন। দেখা হবে নতুন দিনে নতুন আয়োজনে। তো সবাইকে আবারও রাশি রাশি স্টার ফুলের শুভেচ্ছা বিলিয়ে দিয়ে আজকের মতোই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তুমি হাসি মুখে বললে বিদায় বন্ধু, বিদায় বিদায়